বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সিরিজ কিন্তু ওডিআই সিরিজ বাংলাদেশ সাথে নিজেদের করে নিয়েছে এবং আমরা দেখেছি যে টি-20 সিরিজের ফার্স্ট টি-20 বাংলাদেশ হেরেছে এবং মোটামুটি যদি বলি যে বিপরীত চিত্র আমরা দেখেছি টি-20 ওয়ানডের ক্ষেত্রে। এই সিরিজটা নিয়ে যদি আপনার কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের ওডিআই সিরিজের পারফরমেন্স এবং টি-20 সিরিজের ফার্স্ট ম্যাচ নিয়ে আপনার কাছে অবজারভেশন কি মনে হয়? ওডিআই সিরিজের পারফরমেন্সটা এক্সপেক্টেড ছিল, আমরা আসলে সবাই আশা করছিলাম যে বাংলাদেশ সিরিজটা জিতবে এবং আসলে এটা ক্লিন সুইপ হওয়া উচিত ছিল। যেই টার্গেটটা আমরা পোস্ট করেছিলাম এখান থেকে আসলে অস্ট্রেলিয়াকে বোল আউট করা উচিত ছিল, আমাদের বোলিং অ্যাটাক যেটা ছিল, এবং শরীফুল ইসলাম যখন একাই 6টি উইকেট তুলে নেয় ইট ইন্ডিকেটস যে বাকি বোলার ওই দিন খুবই আন্ডার পারফর্ম করেছেন, এলস আসলে ম্যাচটা আমাদেরই হতো। এবং সবশেষে তানজিদ তামিমের ক্যাচ ড্রপটা ওটাও যদি ধরতাম তাহলে হয়তো আমরা ক্লিন সুইপ করতে পারতাম এবং একটা হিস্ট্রি হতো। ওডিআই ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ কোনো প্রতিপক্ষের পক্ষে করাটাই খুব মুশকিল এবং এখানে কিন্তু তাদের দলটা একদম খারাপ হচ্ছিল না, মোটামুটি ফুল স্ট্রেন্থ স্কোয়াডটা নিয়ে এসেছিল অ্যাপার্ট ফ্রম 2-3 বোলার মিশেল মার্শ কিংবা ট্রেভিস হেডের কথা যদি বা আমরা যদি বোলিং এর ক্ষেত্রে বলি মিড স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজেলউড, এই কয়েকজন প্লেয়ার বাদে বাদ বাকি রিসেন্ট টাইমে কিন্তু স্কোয়াডে খেলে না এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া কিন্তু এর চেয়ে খর্বশক্তির বোলিং অ্যাটাক নিয়ে খেলেছে। সো আসলে বিগ চান্স মিসড এবং টি-20 সেটআপে যেটা আমার আশঙ্কা হচ্ছিল বাংলাদেশের ক্ষেত্রে আমরা বারে দেখে থাকি যখন আপনি একটু হাই অন কনফিডেন্স থাকবেন ইউ আর গোয়িং টু হার্ড অ্যাট দ্য টপ, এবং বাংলাদেশ কিন্তু আসলে কালকে এটাই করেছে। ফার্স্ট পাওয়ার প্লেতে একটা ভালো স্টার্ট হওয়ার পরবর্তীতে উইকেট যখন ব্যাটসম্যানরা বুঝতে পারলো যে উইকেটটা স্লো এবং এরকম একটা কিন্তু প্ল্যান থাকে যে 20 ওভারে আপনি যখন ফার্স্টে ব্যাটিং করতে নামবেন মানসিকভাবে একটা টার্গেট কিন্তু টিম মিটিং এ সেট করে দেওয়া হয় যে অ্যারাউন্ড 170 to 180 বা এরকম টোটাল নিয়ে আমরা এটা টার্গেট করে ব্যাট করতে নামবো। কিন্তু যখন আপনি দেখবেন যে উইকেটটা যেমন এক্সপেক্টেড ছিল ওরকম অ্যাটিটিউড করছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ডিসিশনটা চেঞ্জ করতে হবে, একটু রোয়েশ হয়ে খেলা, যেটা রোয়েশ হয়ে খেলা বা প্ল্যান বি তে যাওয়া, যে যেহেতু 170 180 হচ্ছে না বা এটা ওই ধরনের উইকেট না, লেটস গো ফর 150 to 160। আমার মনে হয় এই টার্গেটটা বাংলাদেশ যদি গতকালকে করতে পারতো বা কন্ডিশনের সাথে নিজেদের একটু বেটার ওয়েতে অ্যাডাপ্ট করাতে পারতো, আমরা হয়তো টি-20 সিরিজের প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে পারতাম। কজ আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ার কিন্তু 6টি উইকেট পড়েছিল এই রান সংগ্রহ করতে গিয়ে। তো আমি আশা করব কম ছিল নেক্সট টি-20 আইতে বাংলাদেশ একটু বেটার প্ল্যানিং এবং এক্সিকিউশন নিয়ে মাঠে আসবে। আমরা একটু ওডিআই সিরিজের বেস্ট পারফরমেন্স নিয়ে একটু কথা বলতে চাই। সেখানে আমরা দেখেছি ব্যাটসম্যান বোলার সবাই কিন্তু মোরালেস কন্ট্রিবিউট করেছে এবং 4 বছর পরে টিমে এসে ম্যান অফ দ্য সিরিজ মোসাদ্দেক হোসেন সৈকত। আমি জাস্ট এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের এখনকার যারা স্কোয়াডে আছেন, টি-20 বলেন, ওয়ানডে বলেন, এরকম কি কোনো পারফর্মার আছেন কিনা বাইরে যাদেরকে মোসাদ্দেকের মধ্যে হয়তো হ্যান্ড পিক করে যদি আনা হয় সেক্ষেত্রে হয়তো টিমের রেজাল্টটা একটু বেটার হতে? না, খুব বেশি নেই বাংলাদেশে আসলে বেঞ্চ অতটা না যেটা আমরা ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখে থাকি। তবে মোসাদ্দেক হোসেন আসলে দুর্দান্ত খেলেছেন সত্যি কথা বলতে গেলে। তবে আমার মতে সিরিজ সেরা হওয়া উচিত ছিল নাহিদ রানার, বিকজ উনি কিন্তু আসলে সিঙ্গেল হ্যান্ডেডলি প্রথম দুটো ওডিআই আমাদেরকে জিতিয়েছে সত্যি কথা বলতে গেলে, পার্টিকুলারলি ফার্স্ট ওডিআইয়ের কথা যদি বলে থাকি। নাহিদ রানার মতো বোলার বাংলাদেশে আগে কখনো আসেনি এবং আপনি দেখবেন যে এই যে মিডল ওভার্সে যে উইকেট নেওয়ার ঘাটতি বা নেওয়ার সক্ষমতার ঘাটতিটা কিন্তু আবার থার্ড ওডিআইতে এক্সপোজড হয়েছে। তো নাহিদ রানা তো প্রতি ম্যাচে থাকবেন না বা একজন ফাস্ট বোলারের কিন্তু ইনজুরিও থাকে, সো অন অ্যান্ড অফ ফাস্ট বোলাররা থাকে স্কোয়াডে। তো সেই ক্ষেত্রে আমাদের নাহিদ রানার কি কোনো ব্যাকআপ আছে? বা আমরা ঘরোয়া ক্রিকেটে দ্রুতগতির বোলার যাদেরকে দেখে থাকি ইন টার্মস অফ সেটা খালেদ আহমেদ হতে পারে, ইবাদত হোসেন হতে পারে, নাহিদ রানার মধ্যে ব্রিস্ক না হলেও তারা মোটামুটি বেশ জোরে বল করতে পারে। সো মিডল ওভার্সে হয় কি আপনার সুইং এর সিম মুভমেন্টটা কমে যায়, সেক্ষেত্রে একদম র পেস দিয়ে ব্যাটারদেরকে ঘায়েল করা যায়, যেটা নাহিদ রানা করে থাকেন। তো আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে নাহিদ রানার ব্যাকআপ হিসাবে খেলতে পারে এমন একজন ফাস্ট বোলারকে নিয়ে আমাদের প্ল্যান করা উচিত, যেটা আমার মনে হয় যে আসলে যখন আমাদের ক্রিকেটে কোনো একটা কিছু ভালো চলে আমরা যে খালি ক্রিমটা নেই, তো নাহিদ রানা খুব ভালো করছেন ঠিক আছে, কিন্তু এই রকম লাইক টু লাইক রিপ্লেসমেন্ট একদম হুবহু না হলেও ইন টার্মস অফ খালেদ আহমেদ বা ইবাদত হোসেন আমার মনে হয় তাদেরকে ওডিআই সেটআপের জন্য প্রিপেয়ার করা উচিত। এবং আমরা যদি বলি যে এই টাইপের পেসারদের ক্ষেত্রে কিন্তু আসলে ইনজুরির প্রবণতাটাও বেশি থাকে, সো সেক্ষেত্রে হয়তো ওয়ার্ল্ড কাপের জন্য আগে থেকেই প্ল্যান করাটা জরুরি। আমি একটু টি-20 ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ নিয়ে আপনি যেহেতু বলছিলেন যে বাংলাদেশের কেন এই খারাপ ফর্মের কথা, সেক্ষেত্রে কি আসলে টিমের 11 সিলেকশন কিংবা ফিল্ড না বোঝার কি কোনো কারণ আছে কিনা?
না, সিলেকশন নিয়ে খুব বেশি কিছু বলার নেই। লিটন দাস যেহেতু ইনজুর্ড, এটা ফোর্সড চেঞ্জ, তার জায়গায় সৌম্য সরকারকে আনতে হয়েছে এবং তার জায়গায় সৌম্য সরকারের চেয়ে বেটার অপশনও খুব বেশি রাইট নাও অ্যাভেলেবেল নাই। বাংলাদেশ যেটা করেছে, উইকেটটা আসলে অ্যাসেস করতে ভুল করেছে। এটা আপনার বোথ ব্যাটিং এবং বোলিং ইনিংসের দুটো ক্ষেত্রেই হয়েছে। অস্ট্রেলিয়ান স্পিনাররা দেখেন যে উইকেটের সাথে নিজেদেরকে খুব ভালো মতো খাপ খাইয়ে নিয়েছে, বাংলাদেশের স্পিনাররাও এটা করতে ফেল করেছে। মোরওভার অস্ট্রেলিয়া আসলে যেহেতু সেকেন্ডে ব্যাট করেছে, তারা জানতো যে তাদের রিকোয়ার্ড রেট অনেক কম, সেক্ষেত্রে স্পিনারকে ওভাবে চার্জ না করাতেও বাংলাদেশের স্পিনাররা উইকেট কম পেয়েছে। তো ইন টার্মস অফ পার্সোনাল বাংলাদেশ হয়তো দেখতে পারে যে আব্দুল গাফফার সাকলেন তার ডেবিউ হয়েছে, 2 উইকেট পেয়েছেন, বাট ইয়েট হি ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ এবং লেন্থটা আমার কাছে মনে হয়েছে যে হি বোল্ড এ বিট ফুল। আমার মনে হয় আর একটু গুড লেন্থ বা শর্ট অফ গুড লেন্থ এরকম লেন্থে বল করে যদি ব্যাটারদেরকে হরিজন্টাল শট খেলতে বাধ্য করতেন, সেই ক্ষেত্রে আরেকটি ইফেক্টিভ হতে পারতেন বা অ্যাটলিস্ট রানটা কম চেক দিতেন। আপনি দেখেন যে মুস্তাফিজের কথা বলি, শরীফুলের কথা বলি, শেখ মেহেদী, রিশাদ, প্রত্যেকের ইকোনমি অ্যারাউন্ড 6 to 7, বাট সাকলেনের ইকোনমি ছিল অ্যাবাভ 9 এবং এটার জন্য কিন্তু আপনি দেখেন যে এই যে ম্যাচটা একদম শেষের দিকে গিয়ে আমরা ক্লোজ আউট করতে পারিনি, 10 বল বাকি থাকতে অস্ট্রেলিয়া খেলা শেষ করেছে। সো সাকলেন ডাইরেক্ট ইকোনমিক হতো, আমার মনে হয় বাংলাদেশ আরো ক্লোজ করতে পারতো ম্যাচটা। তো আমি ডিরেক্টলি আসলে তাকে ড্রপ করার পক্ষপাতী না, সাকলেন হয়তো খেলবেন। এখন হচ্ছে শরীফুল বা মুস্তাফিজ দুজন লেফট আর্ম ফাস্ট বোলার, তাদের দুজনের জায়গায় যে কোনো একটা রিপ্লেসমেন্ট ইন টার্মস অফ তাসকিন বা নাহিদ রানা বাংলাদেশ হয়তো নিয়ে আসতে পারে।